নমস্কার। চটজলদি ঘরোয়া উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে আমার ছোটো মেয়ে ছুটকি এই দেখুন ১০ মিনিটে কী সুন্দর বার্গার বানিয়ে ফেললো। ও আজকে সম্পূর্ণটা কিন্তু সে নিজের হাতে করলো। বলল, "মা তুমি একদম হাত লাগাবে না, তুমি সরে যাও। আমি যেমন পারবো তেমন করব।" দেখি চলুন কেমন করলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। ঘরোয়া উপকরণ এক এক করে কিন্তু সব ও কেটে নিচ্ছে। বাচ্চা মেয়ে পারে না, তাই একটুকুনি কাটাগুলোকে একটু বড় বড় হচ্ছে। হোক, তবে একটু নিজে নিজে একটু টিফিনটা করা একটু শিখছে। আর বাচ্চাদের তো সবসময় একই রকম টিফিন দিলে ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমভাবে তৈরি করে দিলে ভালো লাগে। তা আমি করে দিই। আজকেও আমাকে বলছে যে আমি একটু শিখি, আমি একা একা করবো যেমন পারি। আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি হয়। এই দেখুন, আবার একটা ডিম টিম ভেঙে নিয়ে তাতে গোলমরিচের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, নুন সব কিছু ভালো করে দিচ্ছে। দিয়ে বেশ ভালো করে কিন্তু এটাকে ফাটিয়ে নিচ্ছে। জানে ডিম যতটা বেশি ভালো ফাটানো হবে, তত বেশি কিন্তু ডিমটা বেশ ভালো করে ভাজাটাও হবে আর একটু ফুলে উঠবে, বড় মতন হবে। এই ধরুন কাঁটা চামচ নিয়ে কী সুন্দর করে আবার ফাটিয়ে নিচ্ছে। তারপরে আবার এই ডিমটাকে আবার একটু সসপ্যানে দিয়ে সামান্য একটু হালকা করে তেল দিয়ে দেবে। রিফাইন তেল দিয়ে দিচ্ছে, সরষের তেলও দেয়। একা একাই করছে দেখুন। তাতে করে ডিমটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। থেকে আমরা বার্গার কিনলে তাতে কত রকমের উপকরণ দেওয়া হয়। এখানে তো সেরকম কিছু না। সম্পূর্ণ ঘরে যা ছিল ফ্রিজে থেকে সেগুলোই বের করে নিয়ে নিজের মতো করে নিজে একটু বার্গারটা তৈরি করার চেষ্টা করছে। এই ডিমটাও ভেজে নিয়েছে কিন্তু ভালো করে উল্টাতে পারছে না। গরম জিনিস ভয় পাচ্ছে। এদিকে আমার হাতও লাগাতে দেবে না। এই দেখুন, ওর যেমন করে পারছে এমন করে একটু উল্টে নিয়েছে ডিমটা। এই ডিমটা ভাজা ওর হয়ে গিয়েছে। খুব ভয় লাগছে, কোথায় গরম জিনিসটা হাতে কোথায় একটু ছ্যাঁকা-ট্যাঁকা লেগে যাবে। বাচ্চা মেয়ে, আমারও ভয় লাগছে। কিন্তু ওই সসপ্যান ধরে এই একা একা একটু করছে। তারপর একটা প্লেটে করে ও সব পাউরুটিগুলোই বের করে নিল। এগুলো কিন্তু একেবারে সব ব্রেক করা আছে, আলাদা করে আর সেঁকতে হবে না। এগুলো সরাসরি কিন্তু খাওয়া যায়। আবার রুটিটাকে এই দেখুন একটা ছুরি দিয়ে আবার মাঝখান থেকে কেটেও নিচ্ছে। আমার ভয় লাগছে কোথায় হাতে-টাতে কেটে যায়। তাই আস্তে আস্তে কেটে নিল। বেশ মাঝখান থেকে কেটে নিচ্ছে। এই সাবধানে আস্তে আস্তে কিন্তু ও কেটে নিল। এই তো ভালোই কেটেছে ঠিক মাঝ বরাবর। দেখুন আবার কেমন সুন্দর করে দেখিয়ে দিচ্ছে। দেখো আমার একদম ভেঙে চুরে যায়নি, কোনো রকম কিচ্ছু হয়নি। তারপরে চিলি টমেটো সস ছিল, সেটাই কিন্তু বেশ ভালো করে লাগিয়ে দিচ্ছে। আর এই সসটায় এটা চিলির ফ্লেভারটাও পাওয়া যাবে, আবার টমেটো ফ্লেভারটাও পাওয়া যাবে। আর একটু ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই সসটা ওরা খুব পছন্দ করে। তাই দেখুন পাউরুটিটাতে বেশ ভালো করে মাখিয়ে দিচ্ছে দুদিকটাতে এই চিলি টমেটো সসটা। শীতের সময় একটু মুখরোচক জিনিস, একটু ঝাল ঝাল জিনিস সকলেরই খেতে খুব ভালো লাগে। তারপর এই যে স্যালাডের মতন যেগুলো কেটে রেখেছিল, পেঁয়াজ, ধনেপাতা, এই শসা সব পরপর এক এক করে কিন্তু এই গুছিয়ে দিচ্ছে। এই দেখুন শসাগুলো আরেকটু পাতলা পাতলা করে কাটলে হতো, তবু যেমন পেরেছে ঠিকই আছে। কোথায় হাতে টাতে কেটে যাবে। এই দেখুন আবার একটু বেশ ভালো করে সুন্দর করে ফুল ফুল করে সাজিয়ে দিচ্ছে। পেঁয়াজ শসা সব এক এক করে এইভাবে ফুলের মতন করে সাজিয়ে দিচ্ছে, যেমন করে আমরা স্যালাডটাকে সাজাই আর কি। একটু আস্তে আস্তে সময়টা সমস্ত কাজগুলো একটু শিখুক। পড়াশোনার পাশাপাশি কিন্তু প্রত্যেকের নিজের নিজের কাজগুলো একটু করা উচিত। সময় অসময়ে, তারপর দরকারের সময় কিন্তু নিজের খাবারটা নিজে একটু গুছিয়ে করে নিতে পারবে। তাই আমিও কিছু বলিনি। তারপর এই দেখুন উপরেতে সেই ডিম ভাজাটাও ভালো করে গুছিয়ে দিল। ব্যাস, আবার একটু উপরে আস্তে করে একটু ধনেপাতাটাও ছড়িয়ে দিচ্ছে। এইবার যে আরেকটা পাউরুটি ছিল পাশে সস মাখানো, সেটা এর উপরে আস্তে করে এটাকে উপুড় করে দেবে। দিলে একদম তৈরি হয়ে যাবে একদম হোমমেড ঘরোয়া বার্গার। এই দেখুন সেই পাউরুটিটা এর উপরে আস্তে করে এই উপুড় করে দিয়ে দিল। ব্যাস তৈরি হয়ে গেল। একবার ঘরে থাকা উপকরণ দিয়ে সন্ধেবেলার একদম টিফিন তৈরি হয়ে গেল, একদম হোমমেড আমাদের বার্গার। ব্যাস আপনারাও কিন্তু এইভাবে আবার করতে পারেন। হেলদি এবং টেস্টি বার্গার হয়েছে। আমার ছোটো মেয়ের রান্না কেমন হয়েছে সবাই কিন্তু এটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।